আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর কলিজা ভুনা করব। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি কলিজাটাকে কেটে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি জিরা, রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা কলিজাটা দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এভাবেই ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই পর্যায়ে টুকরা করে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে আবার নাড়াচাড়া করে নেব। কলিজাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।